হাই গাইস, ওয়েলকাম টু সৌমিস একাডেমি। কেমন আছো সবাই? আজকে ওয়ার্ডপ্রেসের উপর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। কি করে পোস্ট ক্রিয়েট করব এন্ড পাবলিশ করব সেটা আজকে করে দেখাবো। তো লেটস স্টার্ট। ফার্স্টে কি করছি, জ্যাম কন্টেন্ট প্যানেলটা ওপেন করে নিচ্ছি এন্ড অ্যাপাচে এন্ড মাইএসকিউএলটাকে স্টার্ট করে দিচ্ছি। এরপরে চলে যাচ্ছে আমার ব্রাউজারে। এখানে লিখছি লোকাল হোস্ট স্ল্যাশ ফুডকার্ট। ওকে, সরি মাই স্কুলটা স্টপ হয়ে গেছিল। হ্যাঁ, এবার আমি কি করব, আমি ড্যাশবোর্ডে যাব, ডাব্লিউবি মাই অ্যাডমিনে, ডাব্লিউবি অ্যাডমিনে। এবার দেখো এখানে কিন্তু আমাদের লেফট সাইডে পোস্ট বলে একটা অপশন আছে। তো এখানে আমি প্রথমে চলে যাচ্ছি যে অ্যাড নিউতে চলে যাচ্ছি। অ্যাড নিউতে গিয়ে আমি পোস্ট কি করব, আমি অ্যাড করব। ঠিক আছে। তো এই পোস্টটার জন্য দেখো আমরা যেরকম ভাবে পেজেস ক্রিয়েট করেছিলাম ঠিক সেরকমই ইন্টারফেসটা ওপেন হয়েছে। ঠিক আছে। আমি আমার আরেকটা ব্রাউজারে কি করেছি, একটা পোস্টের জন্য কন্টেন্ট আমি নিয়ে সিলেক্ট করে রেখেছি। তোমরা চাইলে তোমাদের মতো কিছু কন্টেন্ট তোমরা ইউজ করতে পারো। আমি এখান থেকে কন্টেন্ট নিয়ে নিচ্ছি যে এটা আমার টাইটেলে রাখবো। ঠিক আছে, তো এখান থেকে আমি কপি করে নিলাম। যেহেতু এটা ফুডের ওপর করছি সেজন্য এখানে এটা টাইটেল দিলাম। ঠিক আছে। এরপর আমি এখানে ডেসক্রিপশন দেবো, মানে কন্টেন্ট দেবো। টাইটেল দেওয়ার পরে আমি কন্টেন্ট দিচ্ছি। ঠিক আছে। তো কন্টেন্টটা আমি কি করে নেব, কপি করে নেব। কপি করে নিলাম। এটাকে আমি কি করে দিচ্ছি, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এটাকেও আমি রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে। এরপরে দেখো এটা পাবলিশ করলে তবে কিন্তু কি হবে, তবে কিন্তু আমার ওয়েবসাইটে গিয়ে আমি কিন্তু দেখতে পারবো, ডিসপ্লে হবে। ঠিক আছে। তো এখানে আমি যদি কিছু ইমেজ আনতে চাই সেক্ষেত্রে ইমেজও আমি আনতে পারবো। ইমেজ আমাকে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমার কি ইমেজ আছে দেখে নিই একবার চেক করে। এখানে কি করে, এখানে ভিডিও আছে। তো আমি ফটো ভিডিও না দিয়ে, আমি চাইলে ভিডিও আমি ইউজ করতে পারি। ঠিক আছে। তো আমি ভিডিও না দিয়ে আমি একেবারে ফটোই নিচ্ছি। আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ফ্রাইড রাইসের ফটো, ইমেজ। তো কিছু ফটো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ডেস্কটপে গিয়ে নিউ ফোল্ডারে গিয়ে আমি নিয়ে নিচ্ছি ওয়ান।
তো এখানে আমি আপলোড করে নেব ইমেজটা, ডেস্কটপে গিয়ে নিউ ফোল্ডার টুতে এই পিকচারটা নিয়ে নিলাম, পিকচারটা চলে এসেছে। তো এখান থেকে আমি কি করতে পারবো, এখান থেকে আমি ক্রপ করতে পারবো, আমি এখান থেকে হচ্ছে ফিল্টার অপশন আছে, এখান থেকে আমার লিঙ্কের মানে কিছু লিঙ্ক যদি আমি করতে চাই, অ্যাড করতে, সেটা করতে চাইবো, করতে পারবো। আচ্ছা, এখানে আর কি করতে পারবো, এখানে এরপরে আমি কি করতে পারবো, এরপরে আমি পাবলিশ করে দিচ্ছি, আমি ওয়েবসাইটে চেক করব যে, আচ্ছা এখানে পাবলিশ ইমিডিয়েটলি লেখা আছে, পাবলিশ ইমিডিয়েটলি মানে এক্ষুনি পাবলিশ হয়ে যাবে, ওকে। আর যদি আমি আমি এক্ষুনি যদি পাবলিশ করতে না চাই, আমি কিন্তু এখানে কি করতে পারবো, ডেট দিয়ে কিন্তু আমি মানে আমি যদি চাই আমার সিলেক্টেড ডেটে, মানে আমি পরেও কিন্তু চাইলে আমি পোস্ট করতে পারবো, আমাকে টাইম এবং ডেটটা আমাকে মেনশন করে দিতে হবে, এখানে সিলেক্ট করে দিতে হবে, সেক্ষেত্রে সেই ডেটে সেই টাইমে পোস্টটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। তো আমি এখনই পাবলিশ করে দিচ্ছি। তো সেক্ষেত্রে পাবলিশটা আমার এখনই হয়ে যাবে। এবার আমি চেক করছি, আমি ফুডকার্টে গিয়ে আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। দেখো আমার এখানে চলে এসেছে, এখানে আসার পরে এখানে আমি ক্লিক করলে আমার কিন্তু পুরো, ক্লিক করার পরে আমার কিন্তু পুরো যে কন্টেন্টটা কিন্তু পুরো চলে এসেছে। ঠিক আছে, মানে আমার পোস্টের পুরো কন্টেন্টটা এসে গেছে। এখানে ইজি ফ্রাইড রাইস বলে একটা পোস্ট মানে হয়ে গেছে, আমার শো করছে, ডিসপ্লে হচ্ছে। এখানে ক্লিক করলে কিন্তু আমার কার্সার দেখো, এখানে এখানে কার্সারটা নিয়ে গেলে তবে আমি কিন্তু পুরো কন্টেন্টটা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার আমি কি করব, এবার আমি এখানে আরো কিছু কন্টেন্ট অ্যাড করে দিতে চাই, যদি যদি করতে চাই সেক্ষেত্রে করতে পারবো। আর এখানে আরেকটা কাজ করতে পারবো, এখানে এটা আমার মেন ইমেজ হিসেবে কিন্তু কাজ করছে। ঠিক আছে, মেন ইমেজ হিসেবে কিন্তু এখানে কাজ করছে। আচ্ছা, এখানে পোস্টে গিয়ে তো সবকিছু হয়ে গেল, এখানে আরো আমার আরো কাজ, ফিচার্স ইমেজ বলে একটা ইমেজ আছে, এখান থেকে কিন্তু আমি সেইটা করতে পারবো। এখানে যে ইমেজটা রয়েছে সেইটা এখানে আপাতত এখন কি হচ্ছে, এখানে কোনো ফিচার্স ইমেজ বলে কিছু দেয়া নেই। এখানে যখন আমি ইজি ফ্রাইড রাইসে ক্লিক করছি তখনই কিন্তু আমার কন্টেন্টের পিকচারটা, মানে সরি এটা আমার বলাটা ভুল হয়েছিল, ফার্স্টে আমি এটা মেন ইমেজ বলে ফেললাম। এটা কিন্তু মেন ইমেজ না, এটা অ্যাকচুয়ালি কন্টেন্ট ইমেজ, ওকে। মানে আমি যখন ইজি ফাইভ ডেজে ক্লিক করছি তখন আমার পুরো কন্টেন্টটা ওপেন হচ্ছে। এবার আমি যদি এখানে ফিচার্স ইমেজে গিয়ে যদি এখান থেকে যদি গিয়ে এই পিকচারটাকেই যদি আমি কি করে দিই, আপলোড করে দিই, তাহলে কি হবে দেখো, তাহলে কি হবে সেক্ষেত্রে, আপডেট করার পরে দেখা যাবে কি, এখানে আমি রিফ্রেশ করে দিচ্ছি, সরি আমি রিফ্রেশ করছি, রিফ্রেশ করলে দেখো এখানে কিন্তু পুরো মানে ইমেজটা দিয়ে কিন্তু কন্টেন্টটা এসছে, এটা মেন ইমেজ। এবার আমি যখন এখানে ক্লিক করব তখন কিন্তু এটা পুরো পুরো কিন্তু এটা কি হবে, এটা কিন্তু পুরো মানে মেন ইমেজ তো আসবেই, প্লাস আবার কন্টেন্ট ইমেজ, দুটো আমি সেম পিকচার নিয়েছি বলে এখানে বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো আমি আরেকটা ইমেজ নিয়ে নিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে বুঝতে। এই ইমেজটা নিয়ে নিচ্ছি, মানে একটা মেন ইমেজ থাকবে, আর একটা হচ্ছে আর একটা কি থাকবে, একটা কন্টেন্ট ইমেজ থাকবে, ঠিক আছে, একটা মেন ইমেজ একটা কন্টেন্ট ইমেজ। তো আমি কি করব, আমি হচ্ছে এখানে এই ইমেজটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি এই চেঞ্জ করে মানে দুবারই আমি ফিচার্স ইমেজও আমার মেন ইমেজও আমার সেম নেওয়া হয়ে গেছে, আর আমার কি হয়েছে আমার কন্টেন্ট ইমেজও সেম নেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আমি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করলে এটা ফিচার্স ইমেজে থাকবে আর ওটা হচ্ছে আমার কন্টেন্ট ইমেজে থাকবে, ঠিক আছে। তো এবার আমি চলে যাচ্ছি, আমি রিফ্রেশ করে দিচ্ছি, রিফ্রেশ করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি প্রথমে এখানে যাই ফুড কার্ডে, আমি এখানে গিয়ে রিফ্রেশ করি ফার্স্ট, রিফ্রেশ করলে এটা আমার মেন ইমেজ থাকলো, মানে ফিচার্স ইমেজ থাকলো। এখানে যেই আমি ক্লিক করব আমার কিন্তু ফিচার্স ইমেজটাও শো করছে, প্লাস আমার কিন্তু মানে কন্টেন্ট ইমেজটাও কিন্তু শো করছে, প্লাস ডেসক্রিপশনটাও শো করছে, ঠিক আছে। এবার আমি চাইছি আরো কিছু ডেসক্রিপশন দিতে চাইছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করব, এখান থেকে নিয়ে নিলাম, মানে ইনগ্রিডিয়েন্ট প্রসেস কি কি আছে সেটা আমি নিয়ে নিলাম।
ঠিক আছে। নিয়ে আমি চলে যাচ্ছি এখানে গিয়ে আমি আরো কিছু ডেসক্রিপশন অ্যাড করতে চাইছি। তো সেক্ষেত্রে কি করব, প্যারাগ্রাফ চলে যাচ্ছি, প্যারাগ্রাফ ইউজ করব, এখানে কপি করে দিলাম। ওকে, পুরো কপি হয়ে গেলে আমি এখানে এই নেমগুলো শুধু চেঞ্জ করে দিচ্ছি, এগুলো রিমুভ করে দিচ্ছি। এগুলো থাকলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি কি করে দিলাম, আপডেট করে দিলাম। ওকে, আপডেট করে দিলাম। এবার দেখো, এবার যখন আমি এটাকে রিফ্রেশ করব ওয়েবসাইটে গিয়ে, আমার কিন্তু ডেসক্রিপশনে সব চলে এসেছে। ঠিক আছে, মানে আমার ডেসক্রিপশনটা পুরো আমার অ্যাডেড হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি চাইছি কি, আমি চাইছি যে আমাদের যেই পোস্টটা যখন মানে মেন যে হোম পেজটা, হোম পেজের মধ্যে যে আমার শুধু এই দুটো লাইন শর্ট ডেসক্রিপশন হিসেবে থাকবে। মানে এই কিছুটা পার্ট আমি সিলেক্ট করে নিচ্ছি, এই কিছুটা পার্ট সিলেক্ট করে নেওয়ার পরে কপি করলাম, কপি করে নিয়ে আমি পোস্টে গেলাম, পোস্টে গিয়ে আমি এই এক্সেপ্ট, ঠিক আছে, এখানে ক্লিক করে আমি যখন এখানে এটা পেস্ট করব, শুধুমাত্র কি হবে, শুধুমাত্র এটুকুই কিন্তু কি হবে, এটুকুই কিন্তু আমার মেন পোস্টের যে মেন যে পার্টে মানে হোম পেজে কিন্তু এটুকুই শো করবে। ঠিক আছে, তার বেশি কিন্তু শো করবে না। দেখো এটুকুই শো করবে। এবার আমার কি হবে, আমি এখানে গেলে বা ছবিতে গেলে আমার পুরো ডেসক্রিপশনটা কিন্তু শো করবে। তার মানে কি, আমি কি বলতে চাইলাম, যে এটুকু পার্ট আমার শর্ট ডেসক্রিপশন হিসেবে রইল। ঠিক আছে, মানে এই আমার পোস্টের মধ্যে পুরো কন্টেন্টটা থাকছে না, যখন আমি ওটাতে ক্লিক করছি তখন আমার ওই পেজটা যখন ওপেন হচ্ছে তখন কি হবে, আমার পুরো কন্টেন্টটা শো করবে। ক্লিয়ার? এবার এখান থেকে আমি কি করতে পারবো, এখান থেকে আমি অনেক এডিট করতে, কিছুটা পার্ট যদি আমি চাই বোল্ড করতে, সেখানে এখানে বি ট্যাগ আছে, বোল্ড করতে পারবো। তারপরে কিছু লিঙ্ক আমি সেট করতে পারবো। আচ্ছা, ক্যাটাগরিজ ট্যাগস এগুলো এখন বলছি না। তো মোটামুটি এইভাবে আমি কিন্তু কি করতে পারি, এইভাবে কিন্তু আমি আমার পোস্টগুলো কিন্তু আমি অ্যাড করতে পারি, এবং অ্যাড করার পরে কিন্তু আমি করতে পারি, মানে অ্যাড করার পরে আমি এডিট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখানে এই প্যারাগ্রাফটা যে আমি সেট করেছি, টাইপোগ্রাফিটা একটু বলে দিই। সাইজ এখানে এস, মানে স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ এইভাবে একটা সাইজ রয়েছে, আর অ্যাডভান্সের অপশন রয়েছে, যে এখানে আর কিছু সিএসএসও আমি এখানে অ্যাড করতে পারবো, যদি আমি সিএসএস যদি ইউজ করি, ক্লাসেস যদি ইউজ করি, সেক্ষেত্রে সিএসএস ইউজ করতে পারবো, স্টাইলিং করতে পারবো। তো সেগুলো আমার পরে পরে ভিডিওতে থাকবে। তো এখানে যদি এই পার্টটা আমি যাই, এই পার্টটা যদি কপি করি, কপি করলাম, বাট টেক্সটে গিয়ে আমি রেড করতে চাইছি, তো রেড আমার হয়ে গেল। তো মানে টেক্সট কালারটা আমার চেঞ্জ করতে পারলাম। আর ব্যাকগ্রাউন্ডে যদি আমি কিছু, এখন ব্যাকগ্রাউন্ড নান করা আছে, আমি ব্যাকগ্রাউন্ড এখানে ইয়েলো দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার এই পার্টের ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এখান থেকে আপডেট আপডেট করে দিলে আমার এটা আপডেট হয়ে যাবে। তো এইভাবে আমি এডিট করতে পারবো। ঠিক আছে, আর এখানে লেটার কেস আছে, অ্যাপিয়ারেন্স কিছু রয়েছে। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স ডিফল্ট হয়ে রয়েছে, এখন ডিফল্ট আছে। আর এখানে লেটার কেসটাও দেওয়া আছে, আপার কেস যদি মানে আমাকে সিলেক্ট করতে হবে, অবশ্যই সিলেক্ট করে আমাকে এখানে আপার কেস করতে হবে, সিলেক্ট করব। এখানে লোয়ার কেস আছে, এখানে এটা ক্যাপিটালাইজ আছে। তো আমি এটাকে যদি আপার কেস করি, আমার সব কিন্তু আপার কেসে হয়ে যাবে। ওকে,
আপডেট করে দিলাম। এবার আমি পোস্টে যাই, রিফ্রেশ করে দিচ্ছি। রিফ্রেশ করে গিয়ে দেখবো যে আমার ওটা কিন্তু যে আপডেট হয়ে গেছে, এই আপডেট হয়ে গেছে, প্লাস আমার এটা কিন্তু আপার কেস হয়েছে। ওকে, তাহলে আশা করছি আজকে যেটুকু বললাম পুরোটা মানে পোস্টটা কি করে ক্রিয়েট করছি, প্লাস কি করে আমি আপডেট করছি এবং কি করে আমি ডিসপ্লে করাচ্ছি, পাবলিশ করছি, সেটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখান থেকে আমরা কমেন্ট কমেন্ট যখন মানে কমেন্ট আমরা দিতে পারবো, কমেন্টার সেকশনটা মানে আমি পরে ভিডিওতে আমার থাকবে কমেন্টের সেকশনটা। তো ভিডিওটা কেমন লাগলো আমায় প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং নোটিফিকেশন বেল আইকনটাকে অন করে রেখো নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, আরেকটা বলে দিই, সেটা হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে গিয়ে আমাদের অল পোস্ট যখন আমি যাব, দেখো অল পোস্টে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা আর ইজি ফাইভ ডেজ আমি আমি তৈরি করলাম, আমি ক্রিয়েট করলাম। আর হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু আগে থেকেই ছিল। তো সেই কারণে কি হয়েছিল, সেই কারণে কিন্তু এখানে হ্যালো ওয়ার্ল্ডটাও কিন্তু শো করছে। ওকে, তো আমাদের দুটো অলরেডি বাই ডিফল্ট একটা পোস্ট অলরেডি ক্রিয়েটেড আছে আর আমি একটা পোস্ট ক্রিয়েট করলাম। তাহলে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। আর কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। চলো টাটা, থ্যাংক ইউ সো মাচ।